কত দরকার আছে মিয়া? আল্লাহ পাক বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কয় বান্দা তোরে আমি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য বানাইছি। কার কথা? মালিকের কথা। আজকে মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা নামাজ পড়ে নিয়ে ছেড়ে দিলাম। আজকে আমরা হেলায় হেলায় আমার আপনার জীবনটা অতিবাহিত করে দিলাম, সময় অতিবাহিত করে দিলাম। কোন সময় আমার জানি মালাকুল মউত এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আল্লাহ তাআলা সামরিক কিছু সময়ের জন্য আল্লাহ একটা টিকিট দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া স্টেশনের ভিতরে পাঠাইয়া দিছেন। কোন দিন জানি আমার স্টেশনে যাইতে হয়, কোন সময় জানি আমার আপনার স্টেশনের টিকিটটা আমার আপনার হাতে ধরাইয়া দেয়। আরে মুসলমান আল্লাহর গোলাম, ওই স্টেশনের মালিক হলেন আল্লাহ, ওই গাড়ির ড্রাইভার হলেন হযরত আজরাইল। মারহাবা খান। ওই আজরাইল নিজেও জানে না আমি জাহিদুল ইসলাম সিরাজির কোন সময় আমার গাড়ির টিকিট এসে যাবে। আজরাইল নিজেও জানে না। আজরাইল এটা জানে যে আমি আজরাইল বান্দার জানটা কবজ করব, কিন্তু কোন সময় কোন দিন কোন জায়গায় করবে এটা আল্লাহ পাক বলেন আমার আজরাইল তিনিও জানে না। ও সালালের যুবক, পর্দার আড়ালের জনম দুখুনি মা দিলের কাল লাগাও। এই দুনিয়ার জগতে আর কয়দিন বা বাইসা থাকবা, কয়দিন বা দুনিয়ার জগতে আনন্দ ফুর্তি তামাশা করবা। একদিন না একদিন 3.5 হাত কবরের ভিতরে আমার আর তোমার যাইতেই হবে। আল্লাহ কয় বান্দারে তুই জমিনের ভিতরে গিয়া এত সুন্দর বাড়ি করলা, এত সুন্দর গাড়ি করলা। ওই বান্দাকে যদি অন্য বান্দা প্রশ্ন করে ভাই এত সুন্দর বাড়ি কার জন্য বানাইছো, বান্দা বলে আমি থাকার জন্য। আবার ওই বান্দা যদি অন্য বান্দারে প্রশ্ন করে ভাই তুমি যে এত বড় বাড়ি বানাইলা কয়দিন থাকবা, কয় আমার তো হায়াতের গ্যারান্টি নাই। ওরে মুসলমান বোঝার পরেও আমি আপনি বোকার সাগরে বাস করতেছি। কারণ এই দুনিয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, নারী করলাম, জমি জমা করলাম, আমি কোন সময় যেন মারা যায় এই জিনিসটা কিন্তু আমার জানা নাই। আজকে গরিবের 1 হাত জায়গা আমার শক্তি আছে, আদার জায়গা গরিবের জমিটা নিয়ে আমি আত্মসাৎ করলাম। বাবা কবরের ভিতরে যাইয়া দেখো, ওই কবরের জিন্দেগিতে কোনো মা থাকবে না, সাহায্য করার কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধবী থাকবে না। মুসলমান আল্লাহর গোলাম গো, কবরের জিন্দেগির মধ্যে একজন মানুষ তোমারে সাহায্য করবে। ওই মানুষটার নাম হলো জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ওই নবীর প্রতি দয়া আর মায়া আমাদের প্রয়োজন আছে না নাই? আজকে মাহফিলে আসছি নবীর শানে, কোরআন থেকে কথাগুলি শোনার জন্য কেউ আইসি, কেউ বলার জন্য আইসি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আইসি আমরা নাট্য মঞ্চে গানের আসরে যেই রকম ভাবে যাই, আজকে এই মাহফিলে এমনি ভাবে আইসি রে ভাই, এই দেশে আর অস্কইরা কোনো লাভ হবে না। যাত্রার প্যান্ডেল আর মাহফিলের প্যান্ডেলের শ্রোতা যদি একই কালার দেখা যায়, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে এখনো নবীর প্রেম আসে না। ঠিক কিনা? নেতার পিছে যখন আমি আপনি ঘুরতে যাই, হাই রে বাহার, নতুন পোশাক, মুজিব কোট, শহীদ কবে মানে জিয়া কোট নামে আল্লাহই জানে এই দুনিয়া। ঠিক কিনা?
কোট টোট পইরা নেতারা পিছু কয়, নেতারা পিছু যদি সুন্দর টাইকোট না পইরা সুন্দর পোশাক পরিধান না করে যদি যায় তাহলে নেতার মান সম্মান থাকে না। আল্লাহ কয় বান্দা ওই নেতার মালিক আমি আল্লাহ, মারহাবা কর। আল্লাহ কয় আমি কারে কোন সময় জুতার মালা দিব, কারে কোন সময় ফুলের মালা দিব কে জানে? আরো জোরে বলেন কে জানে? আজকে এই মাহফিলে অনেক মানুষ আইছে রে বাজান, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি নাই। এই দেশে যতই ওয়াজ করেন না কেন, যেই দেশে আপেল আর যেই দেশে টমেটো এক দামে বিক্রি হয়, এই দেশে ওয়াজ নসিহত কইরা কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে এই সালাল যুব সমাজের উদ্যোগে মাহফিল করেছিলাম, নবীর সুন্নত নিয়ে আলাপ করেছিলাম। আজকে অনেক মানুষের মাথায় টুপি নাই, 3 ভাগের 2 ভাগ মানুষই নবীর প্রেমের প্রেমিক না। প্রেম যদি তুই করবি রে মান, সব সারা সাল মদিনায়, মায়া রাসূল যেই দেশে ঘুমাই গো, দয়া রাসূল যেই দেশে ঘুমায়। ঠিক কিনা? আজকে আমাদের টুপি নাই, আজকে আমাদের নবীর সুন্নত নাই, আজকে আমাদের মধ্যে নামাজ নাই, আজকে আমাদের ভিতরে রোজা নাই। এই যে রোজা আসতেছে সামনে, কিছু কিছু লোক বলে হুজুর হাইটে পেটের ব্যথা, রোজা রাখতে পারি না। কেন তুমি এই রোজার মাসের আগ দেখি তোমার গ্যাস, হ্যাঁ আছে না নাই? ওরে বান্দা, যতই তুমি তামাশা করো, ফুর্তি করো, আনন্দ করো, আমি আয়াত তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য বান্দা তোরে বানাইছি, অন্য কারো ইবাদত গোলামি তাকাব্বুরি করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আল্লাহর ইবাদতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে এই মসজিদ এত সুন্দর করে, মসজিদের ভিতরে এত সুন্দর টাইলস লাগাইছেন, মসজিদের ভিতরে মসজিদ আজান নাই, মসজিদের ভিতরে লোক নাই। এই মসজিদ আপনাদের জন্য, আমাদের জন্য নানত করবে কি করবে না রে মুসলমান, আল্লাহর গোলাম গো। এই জন্য আল্লাহর বান্দা হাতে ধরে পায়ে পড়ে নামাজের কত গুরুত্ব আল্লাহর রাসূল দিয়েছেন। একদিন নবী খুবই অসুস্থ হয়ে গেছেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, খালি হুশ খালি বেহুশ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার নিচ দিয়া হাতটা দিয়ে মাথাটা উঁচু করে ধরলেন। নবীজিকে না পাওয়ার কারণে হযরতে আবু বকরের সিদ্দিকের ইমামতিতে সাহাবাগুলি নামাজ পড়তেছে। রাসূল আবার দু চোখের পানি ছাইরা দিয়া বলে, আয়েশা এই নামাজের প্রতিষ্ঠিত করার জন্য হুদের ময়দানে আমি দান শহীদ করে দিলাম। আমি নবীজি হুনাইনের যুদ্ধে আমার অনেক সাহাবাগুলি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বদরের যুদ্ধতে আমার অনেক সাহাবা শহীদ হয়ে গেল। খাইবার যুদ্ধতে অনেক সাহাবা আমার শহীদ হয়ে গেল। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আইন বিধিবিধান জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আমি গো ওরে আয়েশা জীবনে কত কষ্ট আমি করেছি রে আয়েশা। ওর মুসলমান আল্লাহর গোলাম নবীজির চোখের পানি দেখা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? এটা আমার কষ্টের কান্দন না, এটা আমার তৃপ্তির কান্না। মারহাবা কর।
আল্লাহ রাসূল বলতেছেন, ওই সাপ, এটা আমি নবীর কষ্টর কান্না না, এটা আমার আনন্দর কান্না। এখন আমি নবী যদিও মারা যায়, আমার আর কোনো দুঃখ নাই, কারণ আমার অনুপস্থিতিতে আমার সাহাবা হযরত আবু বকর ইমামতির নেতৃত্বে দিয়া তারা নামাজ ছেড়ে দেয় না। হযরতে কোনো এক যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে দিয়া তীর ঢুকে গেছে। সাহাবা গুলি বের করার জন্য পাগল পারা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর মনোযোগ লাগান রে মুসলমান আল্লাহর গোলাম, ওগো আম্মা জান, ও সালাল এলাকার মা বোনেরা, দিলের কান্ডা লাগাও গো মা। তোমরা খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে তোমরা নামাজটা ছেড়ে দাও গো মা। ও মা, সময় থাকবা আর না থাকো, তোমাদের জন্য আমি 10টা মিনিট করে যাব ইনশাআল্লাহ। আর মুসলমান আল্লাহর গোলাম হযরত আলীর উরুর ভিতরে তীর যখন ঢুকে পড়ছেন, এই তীরটা বের করার জন্য হযরত আলী, হযরতে ওমরে ফারুক, হযরত হুযায়ফা, বড় বড় সাহাবাগুলি পাগল হয়ে গেল যে আলীর উরুর ভিতর থেকে এই তীরটা বের করতে হবে, না করলে ওই আলীর তীরের সাইড দিয়ে রক্ত খনন হইতে হইতে এক সময় আলী মৃত্যুবরণ তো করতে পারে, রক্তের কারণে রক্ত শূন্যতা হতে পারে। এবার যখন ধরতে গেলেন, আলী এত জোরে একটা বিকট আওয়াজ দিয়া কান্না করলেন, সাহাবাগুলি পাগল হয়ে গেল। কয় না না না, হযরত আলীর তীর তো বের করা সম্ভব নয়। ওরে যুবক, যেই আলী ছোট্টকালে নবীজির প্রেমে পাগল হয়ে কালেমা পড়েছিল, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। সুবহানাল্লাহ কোন কে বলছেন? নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম মদিনার একটা ইলমের শহর, এই শহরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান আল্লাহর গোলাম, করুণ দৃশ্যরে মুসলমান চোখের পানি এসে যায়। এই আলীর এই ইতিহাসটা বললে রে মুসলমান, নামাজ কত দাবি ইবাদত। আমার নবী কয়, আমার আলী যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই তীর আমার আলীর উরুর ভিতর থেকে বের করতে পারবে না। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে মুসল্লায় দাঁড়ায় গেলেন। হযরত আলী আল্লাহু আকবার বলে এবার সানা পড়ে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য। মারহাবা কোন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে সূরা ফাতিহা পাঠ করলেন, এরপরে আমিন বললেন বাজেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা মিলায়া পড়লেন। পড়ার পরে হযরত আলী এবার যখন রুকুর ভিতরে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। এবার রুকু থেকে দাঁড়ায় বলতেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার ভিতরে লুটায়া পড়ে ডাকতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তুমি আল্লাহ পবিত্র, তুমি সবচাইতে বড়। এইভাবে যখন নামাজ পড়তেছেন, আলী আল্লাহরে দেখে আর আল্লাহ আলীর সাথে আলাপ করতেছেন। মারহাবা খান।
আল্লাহ আর আলীর ভিতরে কোনো পর্দা নাই। আশেক আর মাসুক, মাসুক আর আশেক, কথা বলেন ঠিক কিনা? কয় তুমি আর আমি, আমি আর তুমি, মাওলা আর গোলাম, গোলাম আর মাওলা। মারহাবা কন। আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দা কত কাছে আসে ওই নামাজের মধ্যে যখন সিজদা দেয়, রে বান্দা আমি দূরে থাকি না, তোর কাছে। কেমন কাছে? ওই নিঃশ্বাসের চাইতো আমি তোর কাছে। মারহাবা কন। ওই আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, সুদ খান, ঘুষ খান, জিনা করেন, তবু নামাজে আসেন। একদিন এই নামাজ আপনাকে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই এই নামাজ একদিন তোমাকে পৃথিবীর সব গুনার কাছ থেকে বিরত রাখবে। নামাজও পড়লেন, শুধু খাইলেন, ঘুষও খাইলেন, জেনাও করলেন, নামাজ পড়ার পরে বুঝতে হবে আমার নামাজে কোনো মাওলার দরবারে কবুল হয় নাই। আর যদি বুঝতে পারেন এই সমস্ত কাজ থেকে আমি তো বিরত রেখেছে, বুঝতে হবে আমার নামাজ মাওলার দরবারে কবুল হইতেছে। মারহাবা কন। আল্লাহ কয় পৃথিবীর এমন কোন মন্ত্রী, এমপি, হোম মিনিস্টার, সরকার নাই যে রাত্রি 12টার পরে কারো কোনো অফিস আদালতের দরজা খোলা থাকে। আল্লাহ কয় একমাত্র আমি মালিক, আবার দরবার একমাত্র খোলা থাকে। রে বান্দা একবার ডাক দেখুন আল্লাহ, আবার একবার ডাক দেখুন আল্লাহ। বান্দা আল্লাহ পাক বলেন হর হামেশা দেনে তু তৈয়ার হায়, জোনা মাঙ্গে ওসে তু বেজার হায়। আল্লাহ কোন সদা সর্বদা আমি দিতে প্রস্তুত, যারা আমার কাছে চায় না আমি তাদের কাছে আমি একটু অসন্তুষ্ট হই। কা বান্দা তুই যত চাইবি আমি আল্লাহ ততই দিমু। মারহাবা কন। এবার মুসলমান আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে আলাপ করতেছেন। সিজদা দেওয়ার উদ্দেশ্য তো আমার মাওলার সাথে আলাপ করা, কথা বলেন ঠিক কিনা? আলী আল্লাহর সাথে আলাপ আলোচনা করতেছেন। এমন মুহূর্তে হযরত আলীর উরুর ভিতর থেকে তীরটা বের করেছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন নামাজ শেষ করলেন, সালামের মাধ্যম দিয়েই তো নামাজ শেষ করতে হয়। নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে বলতেছেন ভাই আলী, তোমার উটের ভিতর থেকে যে আমরা তীর বড় করছে তুমি কি জানো? হযরত আলী কয় ওই আল্লাহর নামের কসম করে বলি আমি আলী একটু টের পাই নাই, কারণ আমি আমার মাওলার প্রেমে মশগুল ছিলাম। ওরে ভাই, নামাজ তো একটা দামি ইবাদত। 550 বছর পর্যন্ত হাসরের জমিনের মধ্যে দাঁড়ায়া থাকতে হবে। মানুষ পাগল হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। এক একজন মানুষের এক এক ধরনের গুনার জন্য এক এক কাজ হবে। আজকে আমি হুজুর এত সুন্দর পাঞ্জাবি টুপি পায়জামা পরে আপনাদের মাঝে দিয়া ঘুরতেছি, আমার মধ্যে এমন কিছু গুনাহ আছে রে যুবক, ওই গুনাহ আমার মালিক ছাড়া আমি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহগুলো যদি আমার মা দেখতো, সন্তান হিসাবে আমারে পরিচয় দিত না। আমার বিবি যদি দেখতো, আমাকে স্বামী হিসাবে তিনি গ্রহণ করতো না। আমার সন্তানগুলি দেখতো, যদি দেখতো আমার গুনাহ, আমাকে বাবা বলে ডাক দিত না। কিন্তু আমার মালিক তো আমার খাবার বন্ধ করে দেয় নাই, আমার মালিক তো আমার জন্য আকাশের বাতাস বন্ধ করে দেয় নাই, ওই মালিক তো আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, ওই মালিক তো আমার জন্য মাটি আমাকে হারাম করে দেয় নাই। আল্লাহ কয় বান্দা, তুই যখন আমারে ভুলিয়া যাস তখন আমি কত কষ্ট পাই। কয়েকটা সন্তান মারে যখন ভুলিয়া যায়, ওই মা যেরকম কষ্ট পায়, আমার মাওলা বলেন এর চাইতো হাজার হাজার কোটি কোটি গুণে আমি আল্লাহ কষ্ট পাই। ওই মাকে যদি হারানোর সন্তান একবার ডাক দেয়, মা গো, ও মা, একবার ডাক দিতে দেরি রে যুবক,
তোর মা কিন্তু তোর ডাকে সাড়া দিতে দেরি না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দা তুই যখন ভুলিয়া যাস, আবার যখন নামাজ পড়তে এসে বলস রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা মালিক তোমার জন্য। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন, কয় বান্দা তুই যখন গিয়া বলস, সিজদার ভিতরে যা যখন বলস রব্বি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, যখন বলস আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আল্লাহর রহমতের সাগরের ভিতরে ঢেউ উঠে যাই, আমি আল্লাহর ধৈর্য ধারণ করতে পারি না, স্থির থাকতে পারি না, আমি আল্লাহর ফেরেশতাদের, আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতার দল তাকায়া দেখো আমার বান্দাগুলি কি চায়। তোমার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, মারহাবা খান। আল্লাহ পাক বলেন ও ফেরেশতার দল আমার বান্দা কি বলে, ওয়াইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তেরে সারে আর তেরে সেবা কোই चीज की पास नहीं मदद चाहता है, বলতেছে আল্লাহ তোমার ব্যতীত তোমার বান্দা কারো কাছে কোনো সাহায্য চায় না। আমার হাবা কন আর রহমানুর রহিম, কয় তুমি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, ওই দিন তুমি ছাড়া কারো সাহায্য করার কোনো বন্ধু থাকবে না। আল্লাহ পাক বলেন বান্দা যখন 550 বছর হাসরের জিন্দেগির মধ্যে বান্দা যখন পাগল হয়ে যাবে, কেউ কেউ ঘামের কারণে, কেউ কেউ শরীর থেকে অজরে এরকম ভাবে পানি জড়িত থাকবে, কেউ পানি ঢুকে যাবে আঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কারো মাথা তলে যাবে, কেউ ওই ঘামের পুজোর ভিতরে, কেউ কেউ আবার হাবুডুবু খেলবে। এই মানুষ যখন পাগল হয়ে যাবে রে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ সর্বপ্রথম বান্দার হিসাবে নিবে, সেটা হলো নামাজ। নামাজ আল্লাহ যখন বলবে ওয়ার কাউমার রাকিন, যারা রুকু করে তাদের সাথে তুমি রুকু করো। যেই বান্দাগুলো জমিনের মধ্যে নামাজ পড়েছে ওই বান্দাগুলোর এই মাজাটা বাঁকা হবে, যারা জমিনের ভিতরে নামাজ পড়ে নাই কিয়ামতের দিবসে তার মাজাটা বাঁকা হবে না। কত কষ্ট রে মুসলমান, তাকাও, যেখানে কোটি কোটি মানুষ থাকবে, বৌদ্ধ নাসারা খ্রিস্টান নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, আদমের উম্মত থাকবে, এরকম ভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মতগুলি থাকবে। এই উম্মতের মধ্যে যখন এই শেষ জামানার উম্মতে, যেই উম্মতের জন্য আমার নবী পাগল, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উম্মতের জন্য, যেই নবী জীবনে কোনোদিন সুখের বিছানায় ঘুমাইলেন না, যেই নবী উম্মতের পাগল উম্মতের জন্য, যেই নবী জীবনে কোনোদিন সুন্দর খাবার খাইলেন না, আমার মায়ার নবী রে, ও আশেক আশেকান জাকির জাকিরান রহমতের নবী, যেই নবীরে আল্লাহ না বানাইলে এই দুনিয়ার আসমান জমিন লৌহ কালাম কোনো কিছু বানাইতো না। ওই মায়ার নবী আমার রহমতের নবী, এখনো সোনার মদিনা মরুয়ানালিল গম্বুজের নিচে নবী এখনো ঘুমায়া কান্দে, কয় ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। এবার হযরতে মনসুর হেল্লাল নামে একজন লোক আল্লাহর ওলি ছিল, কি ছিল না রে মুসলমান আল্লাহর গোলাম, ইল্লা অরিজিনাল হাদিস বলা হইতেছে রে বাবা, কোনো বানানো কোনো গল্প বলা হইতেছে না রে মুসলমান আল্লাহর গোলাম। বেলালকে বলতে মনসুর হেল্লাল বলতেছেন নবী গো, তোমারে না বানাইলে দুনিয়া বানাইতো না, তোমার কবরের ভিতরে কেন পানির ভিতরে তুমি ঘুমায় আসো? ওরে হে মনসুর হেল্লাল, তুমি জানো না আমি তো আমার উম্মতের জন্য সারা দিন রাত দিন 24 ঘন্টা কান্নাকাটি করি। হাবলি উম্মতি, আমি আল্লাহরে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি গতি হবে রে আল্লাহ। এই চিন্তায় এই পেরেশানে আমার তো চোখের পানি দিয়া কবর ভেসে গেছে। ও মনসুর হেল্লাল, তা এই পানি দিয়ে আমার কবর বুঝে গেছে রে মনসুর হেল্লাল।
একমাত্র আমার উম্মতের চিন্তায় আমার ঘুম নাই। আমার উম্মতের জন্য আমি কোনোদিন জীবনে শুকনো খানা খাইলাম না। আমার উম্মতের জন্য কোনোদিন আমি ফুলের বিছনায় ঘুমাইলাম না। আমার নবী যদি চাইতেন মক্কার মদিনা, সমস্ত মক্কা মদিনার স্বর্ণে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যেত। আমার নবী যদি চাইতো আমি বাতাসের উপর ঘুমাইব, আমার নবী যদি চাইতেন আমি জান্নাতের ভিতরে ঘুমাইব, আমার নবী জান্নাতের ভিতরে থাকতে পারতেন, আকাশের উপরে নবী থাকতে পারতেন। আল্লাহর নবী কেন জমিনের মধ্যে থাকছেন? কয় আমার বান্দা আমার উম্মত গুলো যখন গিয়া বলবে হাবলুম, এ যখন গিয়া বলবে ওগো পয়গম্বর আমি তো জীবনে কত গুনাহ করেছি, এবার তোমার কদমে পয়রা, আল্লাহর নবীর কদমে পয়রা তোমার উসিলায় আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহর নবী কন আমার খাদর দদর তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব রে গোলাম। ওই নবীকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই রে যুবক? আজকে সালালের যুবক কই নবীরে মহব্বত বাদ দিয়া কোন পীরের পিছনে লাইগা গেলা, কোন চিস্তির পিছনে লাইগা গেলা রে বাবা। বয়াত তোমার পড়তেই হবে, কথা বলে কিন্তু হক্কানি আলেমের কাছে যাও রে বাবা। কিন্তু ওরে মুসলমান, নামাজ ছাইড়া দিয়া তুমি তোমার পিছনে পীরের পিছনে ঘুরো না। তোমার মার মনে ব্যথা দিয়া পীরের পিছনে ঘুরে তোমার লাভ নাই। তোমার বাবার পিছনে কষ্ট দিয়া তুমি পীরের পিছনে সারা রাত জীবনটা যদি অতিবাহিত করে দাও, ওই মদিনাওয়ালা বলেন এক জাররা পরিমাণ তোমার লাভ হবে না। কথা বলেন ঠিক কেন রে মুসলমান? আল্লাহর গোলাম গো, ওই নবী নামাজ আমার নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে মুহূর্তে বলে গেছেন আসসালাত আসসালাত আসসালাত। তোরে আমার উম্মত নামাজ নামাজ নামাজ। এবার মুনসুল হেল্লাল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাজারের ভিতর দিয়া বলতেছেন কান্দায় না, কান্দায় না আমার নবীকে, কান্দায় না, কান্দায় না আমার নবীকে। রোজ হাসরে শাফায়াত করিবেন কে। এই জন্য মুসলমান গোলাম আপনাদের হাতে দড়ি পায়ে পড়ি এলাকার সল হিসাবে, এলাকার পরিচিত মানুষ হিসাবে, শুধু তাই নাই আমার দায়িত্ব হিসাবে আপনাদের দুইটা নসিহত করে গেলাম। এক নাম্বার নসিহত হলো নবীন ইশকের আগুন আমার আপনার কলিজার ভিতরে জ্বালাইতে হবে কি হবে না? পরে মুসলমান আমি যখন মারা যাব, অন্ধকার কবরে চলে যাবে, এই সুন্দর পোশাক, এই সুন্দর সমস্ত জিনিসগুলি আমার থেকে ছিনিয়ে নেবেন। হাতে যদি গড়ি থাকে গড়ি খুলে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার পরনে যদি সুন্দর পোশাক থাকে রে মুসলমান, ওই পোশাক খুলে নেবে রে বাজান। পরনে যদি সুন্দর পোশাক থাকে আমার পোশাক খুলে নিবে রে বাবা। মাথায় যদি দামি কোন টুপি থাকে, আর অল্প দামি টুপি হোক না কেন, আমার মরণের উপরে তো দেওয়া জায়েজ নাই, রেখে দিবে রে মুসলমান আল্লাহর গোলাম। গবি ওর মুসলমান লজ্জাস্থানের লোমগুলো যদি বেশি বড় রাখা হয় কেটে দেওয়া হবে রে মুসলমান আল্লাহর গোলাম। ওরে মুসলমান ওগমা, আমি নিজ হাতে নিজের সামনে চোখের সামনে দেখছি মা, আমার মার হাতে ছিল স্বর্ণের ডুলির মুসলমান আল্লাহর গোলাম, গলায় ছিল স্বর্ণের মালা, নাকে ছিল স্বর্ণের দুলরে মুসলমান আল্লাহর গোলাম। দুইটা নাকে আগের মানুষ ছিল, দুইটা নাকে দুইটা নাকপুল ছিল রে বাবা। ওই শাড়ির গাঁটের ভিতরে টাকা ছিল, আগের যুগের মানুষ তো ওই গাঁটটির ভিতরে টাকা বেশি রাখতো রে মুসলমান। আমি তাকায়া তাকায়া দেখলাম রে মুসলমান আল্লাহর গোলাম, যেই মহিলাগুলো আমার মাকে গরম পানি দিয়া জনমের গোসল করে দিল রে, গভীর মনোযোগ রে মুসলমান আল্লাহর গোলাম। যেই মহিলাগুলি আমার মা কানে আর নাকের ভিতরে তুলা দিল রে বাবা, যেই মহিলাগুলি আমার মারে জীবনের গোসল করে দিল, আমি ফাঁক থেকে শুধু লক্ষ্য
লক্ষ্য করে দেখলাম আমার মন মানে না রে বন্ধু, বাবা আমার বেহুশ হয়ে গেল মার জন্য। আজকে মুসলমান বড় ভাই কান্না করে, মেজুটা কান্না করে, সবচাইতে বেশি মায়া মুহাব্বত আল্লাহ মিয়ার মধ্যে আল্লাহ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, এইগুলো যখন গোসল করাইল রে বাবা, আমি নিজে চোখে দেখলাম আমার হাতে মার 2 ভরি স্বর্ণের, আমি নিজে বানিয়ে দিয়েছিলাম 2 ভরি স্বর্ণের চুরিটা আমার হাতে এনে দিল রে বাবা। গভীর মনোযোগ রে মুসলমান, আমার বড় ভাই মরণের আগে আমার বড় ভাই আমার জন্য একটা চেন বানিয়ে দিয়েছিল, চেনটা আমি গোলামের হাতের ভিতরে জমা দিল রে বাবা। কানের দুলগুলি জমা দিল বাবা, 2টা নাক ফুল ছিল আমার কাছে জমা দিল রে বাবা। মার পরনে যেই কাপড়গুলি ছিল কাপড়গুলি জমা দিল রে বাবা, সবকিছু জমা দিল বাবা। সঙ্গে তো কেউ গেল না, একমাত্র সঙ্গে গেল আমল, কথা বলেন ঠিক কি না? ওই দিকটি দূরতা জমিনের মধ্যে মারে যখন কবরের ভিতরে নেওয়া দিলাম, আমি গোলাম বুকের উপরে হাত রেখে বললাম বিসমিল্লাহি মিল্লাতি আলা রাসূলিল্লাহ। এই দোয়াটা 3 বার পড়া বন্ধু নিজ হাতে মাটি দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে আসলাম রে বাবা। আজকে তো ওই মার খবর নিচ্ছি না বন্ধু, আমিও যখন মারা যাবো আমার শরীর থেকে সব কিছু দুনিয়ার যা কিছু দেওয়া ছিল সব কিছু ছিনিয়ে নিবে বাবা। একটা জিনিস ছিনিয়ে নিবে না, সেটা হলো আল্লাহর নবীর সুন্নত মোবারক, কথা বলেন ঠিক কিনা? সব কিছু আপনার কাছ থেকে খুলে নিবে, ছিনিয়ে নিবে, কিছুই দিবে না, খালি একা বাদশা সিকিন্দার একটা তুহুমাই দিয়ে আমার শেষ করবা ইনশাল্লাহ। বাদশা সিকিন্দার যখন মৃত্যুবরণ করেছিল তার সমস্ত লোকদেরকে বলেছিল, আমি কাহিনী অত দূর যাব না, তিনি বললেন আমার একটা হাত তোমরা কি করবা, বাহিরে রাখবা, বাহিরে যখন তোমরা আমার খাটের বাহিরে দিয়ে রাখবা, খালি হাতটা তোমরা বের করে দিবা। এবারও যখন বের করে দিয়ে তার দাফন কাফন শেষ করা হলো, এবার কিছু কিছু লোক বলতেছে বাদশা সিকান্দার মরার পরেও মানুষের কাছ থেকে খাজনা চাওয়ার জন্য হাত পেতে রাখছে। কিন্তু যারা আল্লাহওয়ালা লোক, যারা আল্লাহ সম্পর্কে বোঝে, এরা বলতেছে ওরে বোকার দল, না না, এত কিছু থাকার পরেও বাদশা সিকান্দারের হাত খালি। এটা বাদশা সিকান্দার বুঝাইতেছে ও জগতের মানুষ, এই জগৎ থেকে তোমারে কিছুই দিব না, এই জগৎ থেকে তুমি যেমনি ছিলা অমনি জগৎ থেকে তোমারে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, নামাজ যদি পইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন গো, এই নামাজ আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, ওরসে আপনার জন্য সুপারিশ করবে। এই যে আল্লাহর কোরআন যদি তেলাওয়াত কইরা যাইতে পারেন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কথা বলেন ঠিক কিনা রে মুসলমান আল্লাহর গোলাম গো? ইয়ো মুসলমান, আমরা এমন কোন লোক নাই, সকলেই আল্লাহর নবীর জন্য দাড়ি রাখার জন্য প্রস্তুতি আছে না নাই? অনেক কিছু লোক আছে, সবাই না, কিছু লোক আছে দাড়ি রাখে, ওই সব দিক দিয়ে চাইছে হেনে চাইড রাখে কি রাখে না? এটা কি মডেল? মুসলমান এখনো সময় আছে, আজরাইল আসে নাই, তুমি সব কিছু ছাইরা দিয়া ন্যূনতম 1 মুষ্ট দাড়ি রাখো। দাড়ি রাখলে কি মানুষের কি খারাপ দেখা যায়? ঠিক কি না? কথা বলেন। এই জন্য মুসলমান, আমি একজন যুবক চাই, বেশি চাই না, একজন যুবক। কয়জন যুবক? একজন যুবক চাই যে হুজুর আমি আল্লাহর প্রেমের প্রেমিক, আল্লাহর রসুলকে ভালোবাসি। এমন কোন একজন যুবক আছেন যে আমি আল্লাহর নবীর মুহাব্বতে আমার দাড়িতে আর খুর লাগাবো না, এমন কোন যুবক আছেন? অথবা অনেক কেউ বা আছেন যে দাড়ি রাখছেন কিন্তু ছোট, ওই সেভ করলেও যেই গুনাহ, ছোট রাখলেও
একই গুনাহ। অতএব ছেড়ে দিবেন এমন কোন যুবক আছেন? একজন যুবক চাই, দাঁড়া যান ইনশাল্লাহ। নাম কি? দাঁড়ান। আপনার নামটা কি? আপনার নাম কি? খোলেন। আবু হানিফ। লড়াই তাকবীর। আল্লাহ তাআলা আবু হানিফকে আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এক মুষ্ঠ দাড়ি রাখার মতো তৌফিক আল্লাহ আবু হানিফকে তৌফিক তুমি দান করে দিও।